দর্শক সরাসরি সংযুক্ত করলাম আজকের পত্রিকার পেজে। এই মুহূর্তে আমরা ঠিক রয়েছি রাজধানী গুলিস্তান 0 পয়েন্ট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তীব্র যে গরম, সেই গরমের পর কিন্তু আসলে পুরো আকাশ কিন্তু আসলে কালো হয়ে এসেছে এবং যে স্বস্তির যেই ঠান্ডা বাতাস এবং যেই বৃষ্টি, সেটি কিন্তু আসলে যে নামা শুরু হয়েছে এবং ঢাকার বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যে আসলে বৃষ্টি আসলে শুরু হয়ে গিয়েছে এবং গুলিস্তান 0 পয়েন্ট এলাকায় কিন্তু মোটামুটি আকারে কিন্তু যে বৃষ্টির যে বিষয়টি, সেটি কিন্তু আসলে ভালোভাবেই যে পড়া, সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করি যে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে যে বৃষ্টি, সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং আজকে আসলে সকাল থেকেই কিন্তু আসলে বেশ গরম কিন্তু আসলে পড়ছিল এবং প্রচণ্ড গরমে কিন্তু মানুষ আসলে প্রায় বিরক্তই আসলে হয়েছিল এবং তারপর কিন্তু হঠাৎ করে যে এমন একটি পুরো আকাশ এবং পুরো শহর আসলে কালো করে যে বৃষ্টি, সেটি আসলে মানুষের জন্য কিন্তু অনেকটা কল্যাণকর হয়ে আসলে উঠেছে। দর্শক, আজকে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আর ঘন্টার পূর্বাভাস বলেছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু স্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর যে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা আসলে রয়েছে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বজ্রপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরো এলাকাটি জুড়ে কিন্তু আসলে যে বৃষ্টি যে যে বৃষ্টির যে বিষয়টি, সেটি কিন্তু আসলে পুরোটা আগে ছড়িয়ে গিয়েছে এবং মানুষজন আসলে কিছু কিছু মানুষ কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু আসলে বৃষ্টির যে গোসল করার যে বিষয়টি, সেটি কিন্তু শুনে নিচ্ছে এবং অনেকেই আসলে ছাতা ব্যবহার করছেন। আবার বেশ কিছু মানুষ কিন্তু খুবই আনন্দমুখর পরিবেশে কিন্তু তারা আসলে বৃষ্টিতে ভিজছেন।
দর্শক, আগামীকাল 22 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাস যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির অথবা বজ্রপাত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু আসলে রয়েছে। এদিকে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়ার কিন্তু আসলে সম্ভাবনা রয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আগামী পরশু অর্থাৎ 23 জুন সকাল 9টা থেকে শুরু হওয়া তৃতীয় দিনের পূর্বাভাস অনুযায়ী বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর শহরের, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বিভিন্ন বৃষ্টি হতে কিন্তু আসলে পারে। এই একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ কিন্তু আসলে হতে পারে। দর্শক, এই ছিল রাজধানীর গুলিস্তান এবং ঢাকার আসলে স্বস্তির বৃষ্টির সর্বশেষ খবর। এতক্ষণ যারা যারা আসলে আজকে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।